আপনি দেখছেন ভারতবর্ষের বিখ্যাত হসপিটালগুলির মধ্যে একটি চেন্নাই অ্যাপোলো হসপিটাল। এই অ্যাপোলো হসপিটালের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুকিং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমি এই চ্যানেলে ভিডিও পোস্ট করেছি, তাই সেই সব বিষয়গুলো নিয়ে আর পুনরাবৃত্তি করছি না। আপনি চাইলে এই চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই ভিডিও দেখলে আপনি জানতে পারবেন অ্যাপোলো হসপিটালের সামনে বাঙালি হোটেলগুলোর রুম ভাড়া কত এবং বাঙালি বাজারে চাল ডাল এবং শাকসবজি এইসব ইত্যাদি প্রয়োজনীয় জিনিসের কেমন চড়া দামে বিক্রি হয়। এখানে এসে যাতে আপনার টাকা সাশ্রয় হয় সেই বিষয়গুলো আপনাকে অবগত করব। নমস্কার, আমি রীতিশ আর আপনি দেখছেন রীতিশ ব্লগ। এখন আমি অ্যাপোলো হসপিটালের সামনে রয়েছি, অ্যাপোলো মেনে। আপনারা হয়তো সবাই জানেন যে অ্যাপোলোর কয়েকটি ব্রাঞ্চ রয়েছে। যেমন ধরুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপোলো 1। এই অ্যাপোলো 1, ওমেন অ্যাপোলো, চিলড্রেন অ্যাপোলো, ক্যান্সারের জন্য আলাদা, এরকম অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে। মেইন অ্যাপোলো প্রবেশের জন্য এই এন্ট্রি গেট দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে গ্রিমস রোড। আপনাদের অনেকেরই ঠিকানার প্রয়োজন হয় যে চেন্নাই অ্যাপোলো কোথায়। এই গ্রিমস রোডের পাশেই, এটাই হচ্ছে গ্রিমস রোড। এই রাস্তার দুই ধারেই অনেক বাঙালি হোটেল রয়েছে। তারপর এই যে খাবারের দোকান, আপনারা বাংলাতেই লেখা দেখতে পাচ্ছেন। এই যে জলের ডাম, এগুলো এখানে একটু দাম বেশি, আমরা এখান থেকে নিচ্ছি না, আমরা আবার আলাদা জায়গায় রয়েছি রুম নিয়ে। তো যাই হোক, তাও আমি আপনাদের বাঙালি বাজারটা ঘুরে দেখাবো আজকে। রাস্তার ধার দিয়ে যত খাবারের দোকান দেখতে পাচ্ছেন, এই হোটেলগুলো সব বাঙালি ঘরোয়া খাবার পাওয়া যায়। চেন্নাই ট্রিটমেন্ট করাতে লোকে ভয় পায় এই কারণে। মানুষে ভাবে এত দূরের রাস্তা, ভাষা আলাদা, লোকজনই বা কেমন। এই তার নমুনা। লোকটা দেখছে যে আমি ভিডিও করছি, তাহলে নিশ্চয়ই কোথাও পোস্ট হবে, তারপরেও এরকম ব্যঙ্গ করছে। এতে ওনার বোঝা উচিত ছিল এই ব্যঙ্গটা ওনার ইমেজ খারাপ করছে না, গোটা চেন্নাইয়ের মানুষের ইমেজ খারাপ করছে। তবে আপনাকে বলে রাখি, চেন্নাইয়ের মানুষ কিন্তু খুবই হেল্পফুল এবং ভালো। দু এক জায়গায় এরকম মানুষ তো দেখতেই পাওয়া যায়, কি করা যাবে। যাই হোক, ওনার শুভবুদ্ধির কামনা করি। এদেরকে ইগনোর করাই সব থেকে শ্রেয়। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন বাঙালি বাজারের ছবি। এই বাঙালি বাজার খুবই ফেমাস। বেশিরভাগ মানুষ ট্রিটমেন্ট করাতে গেলে এখানেই রুম ভাড়া নিয়ে থাকে। এর আশপাশে প্রচুর গেস্ট হাউস, হোটেল রয়েছে এবং এখানে বাজার রয়েছে, যেখান থেকে মানুষ বাজার করে নিয়ে রান্না করে খায়। এই জায়গায় বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, মানে বাঙালিরা এসেই মূলত থাকে। সেই জন্য এই জায়গাটার নামই পড়ে গেছে বাঙালি বাজার। আর এই জায়গায় সবসময় পেশেন্টের ট্রাফিক থাকে, মানে পেশেন্ট বেশি এসে থাকে, সেই জন্য রুম রেন্টও অধিক বেশি থাকে সব সময়। তাই আমরা যেখানে রুম ভাড়া নিয়ে আছি ওখানে রুম রেন্টও কম, আর অ্যাপোলো ওখান থেকে কাছেই, যদি আপনি রাস্তা চেনেন তবে। আমি আছি তো, চিন্তা নেই, সব এক এক করে বলছি। তাই ওপরের লিঙ্কে ক্লিক করলে আপনি জানতে পারবেন হোটেলের রুম ভাড়া ওখানে কত কম এবং কি কি সুবিধা রয়েছে। আমি নিজে অ্যাপোলো হসপিটালে ডাক্তার দেখাতে যাচ্ছি এবং আপনাদের শর্টকাট রাস্তা দেখাবো অ্যাপোলো হসপিটাল পৌঁছানোর জন্য। উপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নেবেন এবং যত সব গুরুত্বপূর্ণ অ্যাপোলো সম্পর্কে ভিডিও আছে সব ডেসক্রিপশানে দিয়ে দিলাম, একবার চেক করে নেবেন। শুরুতেই আপনারা দেখলেন কিছু খাবার হোটেল এখানে রয়েছে। সেখানে আপনি ভেজ 50 টাকা থালি এবং মাছ ভাত 80 টাকা এবং মাংস নিলে আরেকটু দাম বেশি। এখানে রুটিও পাওয়া যায়, রুটি তড়কা। আর যত সব খাবারের হোটেল রয়েছে সব বাঙালিরাই এখানে মূলত ব্যবসা বাণিজ্য করছে তারা। তবে আমি আপনাকে বলবো, অতিরিক্ত দিন যদি আপনার এই হসপিটালে না লাগে তাহলে আপনি এই হোটেলগুলোতেই খেয়ে নেবেন। এখন আপনার অভিরুচি, আপনি কি করবেন, কিন্তু আমার হিসেবে ওটাই ঠিক। কারণ যে সবজির দাম, আমাদের মতো গরিব মানুষের মনে হয় সোনা চিবিয়ে খাচ্ছে এরকমই। আলু 40 টাকা কিলো, বেগুন 60 টাকা কিলো, আরও এখানে যে যাবতীয় সবজিগুলো আছে খুবই চড়া দাম। আর এখানে যে চাল, কতগুলো 65 টাকা কিলো আর কতগুলো এখানে 70 টাকা কিলো। তো এটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা 65 টাকা, আর ওই পাশেরটা ওটা 70 টাকা। এরকম কয়েক রকমের আছে। তবে হ্যাঁ, চালগুলো আমরা যেরকম নর্মাল বাড়িতে ভাত খাই সেই রকমই, কিছু ডিফারেন্ট না, যেরকম যে খাওয়া যায় না বা বাজে লাগে সেরকম কিছু না, ভালোই। তবে তুলনামূলকভাবে দেখতে গেলে এখানে ডিমের দামটাই সব থেকে সস্তা। যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই সিজন ওয়াইজ ডিম কত টাকা,
টাকা, 60 টাকা, 8 টাকা এরকম দাম থাকে। তো এখানে কিন্তু আমি 6 টাকা দিয়ে ডিম কিনেছিলাম। তো ডিমটাই মূলত সস্তা। আর মাংস ঠিক বলতে পারলাম না, তবে বেশিরভাগ মানুষ এখানে চিকেনটাই কিনে খায়। আমরা বাইরে গিয়ে এরকম মাংস খাই না, তো এই জন্য কোনো দিন মাংস নিইনি। আপনি যদি হোটেলে রান্না করে খান তাহলে এখান থেকে কড়াই বা কিছু বাসন নিতে পারেন। কারণ যেসব বাসনে আপনি রান্না করে খাচ্ছেন সেগুলো কে কীভাবে রান্না করে খেয়েছে, যদি আপনি খেতে পারেন তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি আপনি চান এখান থেকে নিতে পারেন। এখানে তেমন একটা বাসনের দাম নেই, 100 টাকা 200 টাকা এরকম, মানে 1-2 জনের হাঁড়ি কড়াই এরকম। তো অনেক বাঙালিরাই আছেন যারা এরকম কিনে নিয়ে তারপর রান্না করে খায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় এখানকার লোকেদের পার ক্যাপিটাল ইনকাম বেশি, সেই জন্য জিনিসপত্রের দামও একটু বেশি। আর আমরা যেহেতু বাইরের থেকে গেছি, বাইরের লোক দেখলেই কিছু তো চড়া দাম সবাই নেওয়ার চেষ্টা করে, সেটা অটোওয়ালা থেকে শুরু করে মানে হোটেল মালিক বা যে কেউ। এই বাসনগুলোর দাম 100 টাকা করে হাঁড়িগুলো। এখানে মডার্ন স্কুল রোড, ওখানে আমরা রয়েছি। ওখানে বাজারে মাছের দাম মানে কিলো হিসাবে তো বিক্রি করে না, ভাগা দেয়, মানে অনেকগুলো মাছ একসাথে ভাগ ভাগ করে। তো অত অতিরিক্ত মাছ তো আমাদের কিনে কি করব, আর সেগুলো বাসনেরও তো প্রয়োজন আছে। তো সেই জন্য আমরা মাছ কিনিই নি। বড় চালানি মাছ কেটে বিক্রি করে, সেগুলো আপনারা নিতে পারেন, ওগুলোও আপনারা পেয়ে যাবেন। এই যে সোজা গলিটা দেখছেন, এটাই কিন্তু বাঙালি বাজারের একটা গলি। এখানে আশপাশে প্রচুর রুম আছে। তো একটা রুম আপনাদের দেখাচ্ছি। এখানে আমরা থাকিনি, কিন্তু রুম দেখতে গেছিলাম যে কেমন দাম বলছে এখানে। তো এই যে রুমটা দেখতে পাচ্ছেন, কিচেন অ্যাটাচ এবং বাইরেও সুন্দর ব্যালকনি আছে। তো এরকম বাথরুম সবই পরিষ্কার। তো এই রুমটা চেয়েছে আমাদের কাছে 850 টাকা। আর এই যে বাসন দেখতে পাচ্ছেন, সব কিছুই পেয়ে যাবেন। আর এসি যদি নেন তাহলে 1500-1200 আমাদের মেনেছিল আর কি, যে আমাদের 1200 করে 1250 করে দেবে, কিন্তু আমরা থাকিনি। যাই হোক, যখন সিজনে বেশি ট্রাফিক থাকে তখন কিন্তু রুম রেন্ট আরও বেড়ে যায়। হ্যাঁ, তো আপনারা চেষ্টা করবেন এসে যে দাম কেমন। এই হলো বাঙালি বাজারের রাত্রের ভিউ। তো চেহেল পেহেল থাকে রাত্রেবেলা, মানে সন্ধ্যের দিকটা খুব সবাই ট্রিটমেন্ট শেষ করে আসে বাজারঘাট করার জন্য, এই জন্য ভিড়ভাড়ও একটু বেশি। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।